আজকে ইফতারে ছিল আমার পছন্দের পিঠা এবং আমার পছন্দের খাবারগুলো। আর আম্মুর কাছেই হচ্ছে আমি এই পছন্দের খাবারটা আবদার করেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন আম্মু বানিয়ে নিয়েছে পিঠা। আসসালামু আলাইকুম। এই পিঠাটাকে অন্যান্য অঞ্চলে বলে থাকে হচ্ছে চুই পিঠা বা অনেকে অনেক নামে পরিচিত থাকলে অনেকের কাছে আমাদের চট্টগ্রামে এটাকে বলে থাকে গুড়া পিঠা। আমার এটা অনেক পছন্দের পিঠা। আম্মু হচ্ছে শুধু চুই পিঠা বা গুঁড়া পিঠাই বানাচ্ছিল না, পাখন পিঠাও বানাচ্ছিল। এটা গতকালকেও বানিয়েছিল আর আজকে বানাচ্ছে। আমি বলার কারণে আমি হচ্ছে যাওয়ার সময় নিয়ে যাব। তো আজকে হচ্ছে ইফতারের পর আমি চলে যাব বাসায়, আর এই জন্যই হচ্ছে এখানে এই পিঠাগুলো বানিয়ে নেওয়া হচ্ছে। আর আমি আজকে ২টা কাজ করেছি এখানে, মানে ২টা ইফতার আইটেম আমি বানিয়েছিলাম, চিকেন ফ্রাই এবং মিহিদানা বা বুন্দিয়া। আমাদের চট্টগ্রামের ভাষায় এটাকে মিহিদানা বলে, আর অনেক জায়গায় হচ্ছে এটাকে বুন্দিয়াও বলে। আমি এখানে চিকেন ফ্রাইটাকে মেরিনেট করে রেখেছিলাম প্রায় ১ ঘন্টা ধরে। আর এখানে লেবু না থাকার কারণে আমি লেবু পাতা দিয়ে দিয়েছিলাম। আর এখন এগুলোকে ফ্রাই করে নেওয়ার পালা। লেবু পাতার কারণে চিকেন ফ্রাইটা থেকে খুব ভালো একটা স্মেল আসে। এক এক করে সবগুলো দিয়ে আমি ফ্রাই করে নিচ্ছি। আর এই মুরগিটা ছিল আমার ছোট ভাইয়ের হচ্ছে পালিত মুরগি, মানে তার ফার্মের মুরগি আর কি। যেহেতু সে ছাদের উপরেই ফার্ম করেছিল, একবার আপনাদের সাথে শেয়ারও করেছিলাম এই ছোট ছোট বাচ্চাগুলো, মানে মুরগির ছানা থাকা অবস্থায় আর কি। আর এটা একটু বড় হয়েছে, প্রায় ১ কেজির কাছাকাছি ছিল। আম্মু এখানে পিঠাগুলো বানিয়ে নিচ্ছিল আর আমি এদিকে হচ্ছে চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছিলাম। আগেই তো মিহিদানা বানিয়ে নিয়েছি, ভাবিরও অন্যান্য কাজ করতেছিল। তো এই ২টা কাজই হচ্ছে আজকে আমি ফার্স্ট টাইম করছি বাসায় এসে। যাই হোক, মাঝে মধ্যেই টুকটাক করা হয়, খুব একটা বেশি করা হয় তেমন না। আর ভাবি এদিকে পুডিং বানিয়ে নিয়েছে। এদিকে ইফতারেরও আর বেশি সময় নেই, তার জন্য হচ্ছে সবাই তাড়াহুড়ো করতেছিল। আমারও প্রায় চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে, এখন হচ্ছে ঝাড়িয়ে নিচ্ছিলাম আমি। আজকে শুধু আমি চলে যাব তা না, আমার মেজো আপুর হাজব্যান্ডও চলে যাবে, মানে মেজো দুলাভাইও চলে যাবে। তার জন্য হচ্ছে এখানে দেওয়া হবে পিঠা। আমি প্রথমে নিয়ে নিয়েছিলাম, মানে আমারগুলো দিয়ে দিচ্ছিলাম আম্মু। ইফতারের আগেই হচ্ছে আমি আমারগুলো ঠিক বক্সে নিয়ে নিয়েছিলাম। আম্মু বলতেছে তুই যা যা নিবি নিয়ে নে। তো আমি এখানে চুই পিঠাটা নিয়ে নিচ্ছিলাম আগেই, কারণ এটা আমার অনেক বেশি মজা লাগে, যার কারণে আমি এটা প্রথমে তুলে নিচ্ছিলাম। তারপর হচ্ছে ইফতার রেডি করে ফেলছে, দেখতে পাচ্ছেন। আর ইফতারের সময়ও হয়ে গেছে, সবাই মিলে একসাথে ইফতার করতেছিলাম। আর এইভাবে সবাই মিলে একসাথে ইফতার করার মজাই আলাদা। পরিবারের সাথে ইফতার করতে কার না ভালো লাগে বলুন। আর এদিকে তারা ২ ভাই বোনের অবস্থা দেখুন। সাজিদ এত শান্ত হয়ে তার বড় বোনের কোলে বসে আছে, এটা দেখলেই হচ্ছে শান্তি লাগতেছিল আমার। একটু পরে চলে যাবে, যার কারণে হচ্ছে তার অনেক মন খারাপ সাজিদের। যাই হোক, এখানে তার বোন তাকে উপদেশ দিচ্ছিল। তারপরে শুরু হয়েছে এখানে ভূমিকম্প, মানে উড়াধুরা। দেখতেই পাচ্ছেন আপনারা কি অবস্থা করতেছে আমাদের বাচ্চা কাচ্চাগুলো, মানে আমার ছোটো ভাইয়ের বাচ্চাটা একদম শুয়ে যাচ্ছিলো এখানে ফ্লোরের মধ্যে। এদের উড়াধুরা এগুলো দেখলে না মাথা ব্যথা সব ঘোরাতে থাকে আমার। এদিকে এসে নুসাইবা আমাকে একটা কামড় দিয়ে বসছে, আর এরপর হচ্ছে সাজিদ এসে কামড়াচ্ছিল। তো আমি অনেক বেশি রাগ করতেছিলাম, যার কারণে তারা দুজন আবার আমাকে সরি বলে কান ধরে উঠবসও করতেছিল। এভাবে আজকে দিনটা চলে গেছে। তার একটু পরে হচ্ছে আমি বাসায় চলে যাব। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।